like a pearl upon the ocean. আতিফ আসলাম যে ঢাকায় এসে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে গেছেন তা তো মোটামুটি সবাই জানে, কিন্তু আতিফ আসলাম আসার পর কিছু বাঙালির তুল কালাম হবে না, এটা কি করে হয়? সাথে আছে আরো অনেক কিছু জানতে চোখ রাখুন, অন্যধারার সাথেই থাকুন। তীব্র গরমকে তোয়াক্কা না করে সঙ্গীত জগতের অন্যতম সুপারস্টার আতিফ আসলামের কনসার্ট উপভোগ করতে হাজার হাজার তরুণ দর্শক উপস্থিত হয় রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে। অতঃপর আতিফ আসলাম স্টেজে হাজির হয় 9:15 ঘটিকায়। আতিফ আসলামের প্রায় সকল গানই হিট, কিন্তু তার মোস্ট পপুলার গানগুলো নিজ সুমধুর কণ্ঠে গাইতে শুরু করে। এরপর পরিবেশটা হয়ে ওঠে এক অন্যরকম। আতিফ আসলাম টানা 3 ঘন্টা তার ম্যাজিকের ভয়েস দিয়ে মাতিয়ে রাখে পুরো বসুন্ধরা এলাকা। এছাড়াও আতিফ তার ভক্তদের সাথে বেশ কিছু ভালো সময় কাটান, যেমন এক মেয়ে ভক্তকে স্টেজে ডেকে নেন আতিফ। অতঃপর আতিফকে যেন সেই মেয়ে ছাড়তেই চাচ্ছিলেন না। কেবল মেয়ে ফ্রেন্ডসরাই নয়, বরং ছেলেদের সাথেও বেশ কিছু ভালো সময় কাটান আতিফ আসলাম। এদিকে আতিফের কনসার্ট এতটাই উপভোগ্য ছিল যে 2 লিটারের কোক 500 টাকা দিয়ে কিনে খেতে হয়েছিল ভক্তদের। যাই হোক, ভক্তরা তো 100-তে 100, পুরো পয়সা উসুল করে কনসার্ট শেষে বাড়ি ফিরলেও সে কনসার্টে আমাদের দেশীয় হতভাগা এক আর্টিস্টের নাম মাসা। সে করলো ব্যবস্থাপনা পরিষদ বৃন্দদের নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইতিমধ্যেই ট্রলের শিকার হয়েছেন। আতিফ আসলাম জন্মগতভাবে পাকিস্তানি হলেও বলিউড কাঁপিয়েছেন। তার সুমধুর সুরের কথা বলে শেষ করা যাবে না। পাকিস্তানি এ গায়কের ভক্তবৃন্দ গুণেও ঠিক তেমনইভাবে শেষ করা যাবে না। বলিউডে একাধিক সিনেমায় নামকরা তারকারা তার গলায় ঠোঁট মিলিয়েছেন। তার সুরের খ্যাতি এ উপমহাদেশে আকাশচুম্বী। যাই হোক, পরিশেষে এটাই বলতে চাই, আতিফ আসলামের কনসার্ট আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্ত। পরবর্তী প্রতিবেদন জানতে চাইলে আমাদের অন্যধারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।